ওকে, রেকর্ডিং শুরু হয়ে গেছে। ওকে, এখন আমরা শিখবো আমাদের নতুন একটা টপিক, সেটা হলো যে ট্রোজেন ভাইরাস। এটা আমরা কোড সি প্রোগ্রামিং এর মাধ্যমে শিখবো। ওকে, আপনারা সবাই রেডি? ভাই স্ক্রিন আসে নাই। স্ক্রিন জি ভাই রেডি। আসছে নাই? স্ক্রিন আসছে, হয়তো আপনি পিন করেন নাই। এই যে ভাই, এই ভুলটা করেন না। পিন করাই তো আছে আপনার এই ইতে। আমার যেটা কথা বলতেছি ওইটা না, আমার প্রেজেন্টের যেটা ওটা ওটা পিন করবেন। এখন যেটা আসছে সেটা পিন করবেন। ওকে। ওকে, এখন আমরা নতুন ফাইল খুলবো, নিউ পাইথন ফাইল খুলবো, এবং এটার নাম দিব কি, জনসন আইটি ক্লায়েন্ট, এই নেম দিই। ওকে ওকে, ডট পাই একটা খুলে গেল। আরেকটা দিই, আরেকটা ফাইল খোলা লাগবে আমাদের, জিআইটি সার্ভার, ক্লায়েন্ট সার্ভার, দুইটা লাগবে। ওকে ওকে, ডান। তো ও, এটা ফন্ট বড় করা লাগবে তো না? ফাইল, 20 ওকে, ফন্ট 18 দিই। হ্যাঁ, ওকে ওকে। ওকে, আই থিঙ্ক 18 ওকে। ওকে, ফার্স্ট আমাদের এখানে ইম্পোর্ট করতে হবে। কি ইম্পোর্ট করব? ইম্পোর্ট কেন করি বলেন তো? কি ইম্পোর্ট করি আমরা? স্যার ভাই হেডার ফাইল। আমরা লাইব্রেরি ফাংশন অথবা হেডার ফাইল লাইব্রেরি। ইম্পোর্ট করি। হ্যাঁ, এক্স্যাক্টলি, ইম্পোর্ট র্যান্ডম। ফার্স্টে র্যান্ডম কিছু একটা নিব, এই জন্য ফার্স্টে ক্লায়েন্টে কি বানাবো এটা বলে রাখি আমাদের কনসেপ্টটা। আচ্ছা, এখন যেটা বানাইতেছি সেটা হলো যে আমাদের ট্রোজেন হর্স ভাইরাস। ওকে, ট্রোজেন হর্স ভাইরাসের একটা ইতিহাস একটু আমাদের একজন ভাই আলোচনা করছিল, সেটা আমি একটু টানি। ট্রোজেন হর্স, এটা আমি অ্যাকচুয়ালি, এটা মিথ হইতেও পারে, এটা মিথ নাও হইতে পারে। এটা হলো যে ট্রয় নগরীর একটা কাহিনী। ট্রয়, তো ওই জায়গায় সবচেয়ে সুন্দরী এক মহিলা ছিল সেই আমলে, নাম ছিল তার হেলেন। হেলেনই হবে। তো হেলেন, তো আরেকজন ছিল ওই আমলে খুব মহা বিখ্যাত একজন বীর যোদ্ধা, একিলিস। তো এদেরকে গ্রিক দেবদেবীর বলা, মানে বলা হয় মিথ অনুযায়ী। তো মাইথোলজি অনুযায়ী, মাইথোলজিকে শর্টে মিথ বলে। তো গ্রিক দেব, গ্রিক গ্রিক দেবদেবী জিউস আর সৌন্দর্যের দেবী অ্যাথেনা অথবা সামথিং কেউ হবে, তাদের একসঙ্গে মানে মিলনের ফলেই একটা বেবি হয়েছে, যার নাম যে হয়েছে যে, যে কি জানি, হেলেন। এই হেলেনের জন্যই মূলত ট্রয় নগরীর যুদ্ধ সংগঠিত হয়েছে। তো এই একিলিস একদিন হেলেনকে খুব ভালোবাসা ফেলায়, কিন্তু হেলেনের হাজব্যান্ড ছিল। তো হেলেন ছিল সবচেয়ে সুন্দরী পৃথিবীর একজন মেয়ে। আর একদিন, একদিন মানে তিন দেবী খুব ঝগড়া লাগছে, একজন জ্ঞানের দেবী, একজন সৌন্দর্যের দেবী, আর একজন সামথিং কিছু একটা দেবী হবে। তো তখন তারা এসে বলছে, মানে একিলিসের কাছে, মানে একিলিসের কাছে এসে, মানে কাছে এসে বল, সরি একিলিস বলে, একিলিস না, আরেকজন আছে, আরেকজন ছেলে ছিল। একিলিসের প্রেমে না, একিলিস ছিল একজন যোদ্ধা, সরি একটু এডিট করি, একিলিস ছিল একজন যোদ্ধা। আর ট্রয় নগরীর রাজার ছোট ছেলে, তার প্রেমে পড়ছে হেলেন। তো একদিন তিন দেবী ঝগড়া করতেছিল, তিন দেবী ঝগড়া করার কারণে, তো তিন দেবী আইসা সলিউশন চাইছে ইয়ের কাছে, ওই ছেলের কাছে, যে তুমি বলো যে কে বেশি সুন্দরী। তখন এখানে একটা দুই নাম্বারই হয়েছে। তো একজন দেবী, যে জ্ঞানের দেবী, সে বলছে তুমি যদি আমাকে বলো আমি সবচেয়ে বেশি সুন্দরী, তাহলে আমি তোমাকে অনেক জ্ঞান দিব। তো আরেক দেবী আসছে, সে মনে হয় যুদ্ধের দেবী আই থিঙ্ক। তো বলছে যে তুমি যদি আমার পক্ষে বলো তাহলে তোমাকে সবচেয়ে সাহসী যোদ্ধা বানায় দিব। আরেকজন সৌন্দর্যের দেবী এসে বল, তুমি যদি আমার সবচেয়ে সুন্দর বলো তাহলে তোমাকে বিশ্বের সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে বিয়ে দিব। এবং সে তাকে তখন এই হেলেনের ছবি দেখাইছে। তো হেলেনের ছবি দেখে সে পাগল হয়ে গেছে। তো তখন তার হেলেনের সঙ্গে তা বলছে যে তা তুমি সবচেয়ে বেশি সুন্দরী। সে হেলেনের প্রেমে পড়ে যায়। তো এখন পরে দেবী চেক করে দেখে যে হেলেনের ততদিনে বিয়ে হয়ে গেছে। তো এখন কি হয়েছে, দেবীর প্রমিস করছে, তো দেবীর তো তাদের দিতেই হবে। পরে দেবী তার হেলেনের সঙ্গে মিট করা দিছে, হেলেনও তারে ভালোবেসে ফেলাইছে, সেও হেলেনের ভালোবেসে ফেলাইছে। এরপরে, এরপরে ওই ইয়ের হেলেনের জামাই জানতে পারে। এরপরে ট্রয় নগরীর সাথে তাদের এই নগরীর যুদ্ধ হয়। তো হেলেনের জামাই তখন ওই আমলে ওদের রাজার কাছে গেছে, এবং রাজার সবচেয়ে বীর যোদ্ধা ছিল একিলিস। ঠিক আছে, এই একিলিসের একটা বর ছিল যে একিলিস হবে অমর। একিলিসের কোনো যুদ্ধে সে পরাজিত হবে না, তার কোনো তরবারি অথবা কোনো কিছু তাকে আঘাত হানতে পারবে না। ওকে, তো কিন্তু তার একটা উইক পয়েন্ট ছিল, তার টাকনু। কারণ কি, তার মা যখন তার জন্ম দিয়েছিল, সে দেবদেবীর কাছে
একটা বর চাইছিল যে আমার ছেলে সন্তানকে একটা বর দেন, তখন বলছে যে ওই জায়গাটা জাদুর পানি আছে, তুমি তোমার ছেলেকে ওই জায়গায় চুবাই আনো। তো তারে কেমনে চুবাইছে, তারে তার মা তার ইয়েতে তার টাকনুতে ধইরা চুবাইছে। তো টাকনুতে যখন ওই পবিত্র পানিতে চুবাইছে, তার সারা শরীর অমর হয়ে গেছে, কিন্তু টাকনু তো তার ভিজে নাই। ওটা না ভিজার কারণে ওই জায়গাটা তার দুর্বল জায়গা হয়ে গেছে। এই জন্য ইংরেজিতে একটা প্রবাদ আছে, একিলিস হিল। একিলিস হিলের বাংলা অর্থ হলো যে দুর্বল জায়গা, ঠিক আছে, একটা বাগধারা আছে, ফ্রেস আছে ইংলিশে। তো এই একিলিস তখন যুদ্ধ করছে, যুদ্ধ করতে করতে তখন এই যে ট্রয় নগরীর এত বড় প্রাচীর ছিল, এটা তারা ভেদ করতে পারতেছিল না, তখন এই ট্রোজেন হর্স বানাইছে। তারা ট্রোজেন হর্স বানায় বলছে এটা তোমাদের গিফট। সবাই আনন্দ করতেছিল, ট্রোজেন হর্সের ভিতরে কয়েকজন সৈন্য ছিল, এরা নাইমা ধোকা দিয়ে পুরা ট্রয় নগরী ধ্বংস করে ফেলাইছে। এই ছিল এই ট্রোজেন হর্সের কাহিনী। সেই ট্রোজেন হর্সের থেকে এটা নামকরণ করা হয়েছে ট্রোজেন। এখন আমরা যেটা বানাবো এটাও ট্রোজেন হর্স। এটা কেমন ট্রোজেন হর্স? এটা একটা ট্র্যাপ ইউজারদের জন্য, ইটস এ ট্র্যাপ। এই ট্র্যাপ কি করবো আমরা এখন, একটা ছোট্ট একটা গেসিং গেম বানাবো, যে সে ইউজার এখানে একটা গেস করবে, একটা গেমস তারা গেস করবে। কিন্তু এই গেস করার মাধ্যমে তার ডেটা যে তার পিসির অ্যাক্সেস যে আমরা নিয়ে নিছি, এটা ইউজার জানতে পারবে না। তো এটা ছোট একটা গেমের মাধ্যমে আমরা বানায় দেখাবো। যেহেতু এখন বড় গেম বানানোর সময় নেই, তো ছোট একটা গেম বানায় দেখাবো। তো আমরা ইম্পোর্ট র্যান্ডম ফাংশন দিলাম, আর একটা ফাংশন ইম্পোর্ট করবো, ইম্পোর্ট সকেট। এই ফাংশনটা আমার লাগবে একটু পরে। ওকে, তো ফার্স্টে আমি গেমসটা বানায় ফেলাবো। গেমসটা বানানোর জন্য আমার একটা ফাংশন ডিক্লেয়ার করা লাগবে, সেটা হলো যে ডিফাইন গেম। ওকে, আমি একটু তাড়াতাড়ি আগাই, এরকম গেমসটা বানাইতেছি। তো নাম্বার ইজ ইকুয়ালস টু র্যান্ডম ডট রেডিয়েন্ট। রেডিয়েন্ট ম্যাথমেটিক্যাল একটা টার্ম, এই রেডিয়েন্টের টার্ম অনুযায়ী আমার ইয়ে দেখাবে, ম্যাথগুলা শো করবে। 0 থেকে 1000 নাম্বার পর্যন্ত একটা র্যান্ডম ভ্যালু পিসি গেস করবে, সেটা আমাদের গেস করতে হবে। এটা হলো আমাদের গেমস। ওকে, প্রাইস 1 বানান ঠিক আছে, আই থিঙ্ক প্রাইস 1। প্রথমে 1 ট্রাই করবে, যদি ডান হয় তাহলে আমার প্রোগ্রামটা ফলস হয়ে যাবে। আচ্ছা, এখন ওয়াইল নট লুপ চালাবো। ওয়াইল নট, আপনারা কি আছেন? হ্যাঁ ভাইয়া। এই লুপে আচ্ছা ওয়াইল ভাই। নট যখন ডান হবে না, তখন কি করবে? তখন গেস করবে। কি গেস করবে? গেস ইন্টিজার ইনপুট, ইউজার থেকে ইনপুট নিয়ে গেস করবে। ইউজার কি ইনপুট দেবে? ইউজার দেবে এন্টার এ নাম্বার, গেস নাম্বার, গেস নাম্বার। ওকে, এটা ইউজার দিবে। ওকে, এরপরে কি করবে? ইফ গেস, যদি গেস ইজ ইকুয়ালস টু নাম্বার, যদি নাম্বারের গেসটা নাম্বারের সমান হয়, তাহলে ডান সমান 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 ট্রু। ওকে, তাহলে প্রিন্ট কি করবে? প্রিন্ট করবে হলো যে কংগ্রেচুলেশন, কংগ্রেচুলেশনস ইউ ওন। এই পর্যন্ত সবাই বুঝছি? এলস যদি পাইথন না বুঝেন তাহলে বুঝতে একটু প্রবলেম হবে, তাও আমি ডিসক্রাইব করার চেষ্টা করতেছি। ওকে, ট্রাইস, যদি ট্রাইস না হয় তাহলে প্লাস ইকুয়াল টু 1, অথবা এটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি, এটাকে আমরা এভাবেও লিখতে পারি, এই কমান্ডটাকে ট্রাইস সমান সমান ট্রাইস প্লাস 1। এটা আমি আগের দিন আলোচনা করছিলাম, তাই আজকে আর এটা আলোচনা করে সময়টা নষ্ট করব না, বা ট্রাইস প্লাস প্লাস এইটা আমি লিখতে পারি, এই লজিকটা। তো এই লজিকে কি হবে? এই লজিকে আমরা লিখব ইফ গেস, যদি আমার গেস নাম্বারের থেকে বড় হয়, নাম্বারের থেকে বড় হয়, তাহলে আমার প্রিন্ট কি করব? প্রিন্ট করব দ্য নাম্বার ইজ স্মলার। আপনারা কি বুঝতেছেন না মাথার উপর দিয়ে যাইতেছে? মাথা বোঝাই। মাথার উপর দিয়ে যাইতেছে? তাই তো ভাই, আমার তো কষ্ট করে এটা হালকা করানোর মানেই নেই। পুরাটা ভাই আমি বুঝতেছি। একজন বুঝতেছেন না না? ভাই, কোডগুলো বুঝতেছি। কোড বুঝতেছেন? জি ভাই। ওকে, ডান। ওকে, তো এখানে আমি কি লিখছি কেউ বলতে পারবেন? আমি বলি, আমি এখানে ফার্স্টে র্যান্ডম ফাংশন ইনপুট করে নিছি। এখন আমি একটা ফাংশন বানাবো, ডিফাইন গেম, ঠিক আছে, গেম। এরপর নাম্বার কি হবে? নাম্বার ইজ ইকুয়ালস টু র্যান্ডম ডট রেডিয়েন্ট। এটা রেডিয়েন্টের মাধ্যমে আপনার নাম্বার ডিফাইন করবে, এটা কম্পিউটার নিজে গেস করবে।
এটা আমাদের গেস করতে হবে। কম্পিউটার একটা নাম্বার চিন্তা করবে মনে মনে, সেটা আমার গেস করতে হবে। ঠিক আছে? তো ফার্স্টে আমার যে ডান মানে কম্পিউটার যেটা ধরবে ওটাকে আমি ফলস হিসাবে ধরে নিব, ফলস। আর ট্রাইসের ভ্যালু আমি 1 দিয়ে রাখলাম, মানে প্রথমবার একবার আমি চেষ্টা করছি, চেষ্টা করে ওটা বিফল হয়েছি, এটা আমি র্যান্ডমলি সেট করে দিছি। বুঝা গেছে আমি কেন ট্রাইস 1 আর ডান ফলস লিখলাম? যদি আমি এই জায়গায় ট্রাইস 0 আর ডান ট্রু করে দিই তাহলে আমার কোডটা রানই হবে না। কারণ তখন পিসি কি চিন্তা করবে, তখন আমার প্রোগ্রামটা চিন্তা করবে যে পিসি যেটা গেস করছে ওটা আমিও গেস করছি। তখন আমি আর কোনো কিছু গেস করা লাগবে না, অটোমেটিকলি সে নিয়ে নিবে। যদি ট্রাইস 0 আর ডান ট্রু করি, তো ট্রাইস 1 করলাম আর ডান কি করে দিলাম, ডান করে দিলাম ফলস। মানে কি পিসি যদি তো পিসি যেটা ধরবে আমি অটোমেটিকলি আগে ভাগে 1 ধরে নিব। পিসি যদি ধরে 500, আমি প্রথমবার ট্রাই করে বলবো 1, কিন্তু এটা তো হবে না, এটা ডান হবে কি জন্য ডান আমি ফলস করে দিছি, মানে এটা এটা হবে না। তো এটা যখন হবে না, ডান যখন ফলস হয়ে যাবে তখন কি হবে, তখন আমি ইউজার আমরা গেস করা শুরু করব। তখন আমার এই ফাংশনটা রান হবে। তখন রান হবে কি লিখবো, ইন্টারে গেস নাম্বার। ওকে, আমি নাম্বার দিলাম, নাম্বার দেওয়ার পর কি হবে, ইফ গেস ইজ ইকুয়ালস টু নাম্বার, যদি আমার গেস আর নাম্বার সমান হয়ে যায় তাহলে ডান ট্রু, এবং প্রিন্ট কি করবে, কংগ্রেচুলেশন ইউ ওন, আমি জিতে গেছি। আদারওয়াইজ কি করবে, ট্রাইস প্লাস ইজ ইকুয়ালস টু 1, মানে আমাকে আরেকবার ট্রাই করার সুযোগ দিবে। আমার প্রোগ্রাম রান করার সঙ্গে সঙ্গে প্রথম ট্রাইয়ে আমাকে ফেলার বা বলে দিল সে প্রথম ট্রাইয়ে আমি ফেল করছি। ওকে, কিন্তু এর পরের বার যখন আমি ট্রাই করতে পারবো, তখন যদি আমি সফল হই তখন আমি কংগ্রেচুলেশন ইউ ওন। এরপরে তখন যদি আমার গেস এটা কন্ডিশন না মিলে তখন কি করবে, আমি ট্রাইস প্লাস ইজ ইকুয়ালস টু 1, মানে আমি আরেকবার ট্রাই করব, আমাকে আবার ট্রাই করার সুযোগ দেওয়া হবে। তখন আমি সেকেন্ড টাইম যে ট্রাই করার সুযোগ পাবো তখন কি হবে, গেস গ্রেটার দেন নাম্বার, যদি আমার গেস করাটা নাম্বারের থেকে বড় হয় তাহলে বলবে নাম্বার ইজ স্মলার, আর আর যদি বড় হয় ইলস তাহলে বলবে নাম্বার ইজ লার্জার। একটু পর্যন্ত কোড বুঝছি? জি ভাই। যতক্ষণ না পর্যন্ত আমার গেস করা নাম্বার আর এটা সমান না হবে অতক্ষণ পর্যন্ত এই প্রোগ্রামটা রান হইতে থাকবে। ওকে, এটা হলো আমার গেমস। এই গেমটা বুঝতে পারছি কি গেম বানাইলাম। এরপরে আমার ফাংশনের আন্ডারে একটা ভ্যালু প্রিন্ট করব। প্রিন্ট কি করব, এফ। এটা কি করলাম, এটা আমি বললাম যে টাইপ কাস্টিং করে নিলাম। কারণ কি, যদি আমার কোনো ফ্লোটিং নাম্বার আসে এই জন্য আমি এটা আগে ভাগে টাইপ কাস্টিং করে নিলাম। এটা না করলেও আপনার সমস্যা নাই, আই থিঙ্ক এরর আসবে না, করে রাখা ভালো। ট্রাইস, এটা আমার হলো যে এই ট্রাইসটা হলো যে আমার ইয়েটা, এই যে এই ভেরিয়েবলটা। কারণ কি, এখানে যে নাম্বারটা আপডেট হবে এটা যাতে আমার এই জায়গায় দেখায় এই জন্য আমি সেকেন্ড ব্রেকেট দিয়ে লিখে দিলাম। বুঝতে পারছি কেন সেকেন্ড ব্রেকেট দিয়ে আমি লিখছি এই জায়গায়, কারণ আমার স্ট্রিং এর ভ্যালু কিন্তু চেঞ্জ করা যায় না। তাই আমি এই সেকেন্ড ব্রেকেট ইউজ করে এখানে যেটা লিখছি সেটা কিন্তু চেঞ্জ হবে। এখানে যদি আমি একবার ট্রাই করি আমাকে এখানে দেখাবে ইউনিট, এখানে দেখাবে 1, দুইবার হইলে এখানে দেখাবে 2, তিনবার হইলে এখানে দেখাবে 3। বুঝা গেছে এখানে কেন সেকেন্ড ব্রেকেট দিয়ে লিখছি? আর সেকেন্ড ব্রেকেট ইউজ করার কারণে এই জায়গায় আমি এফ ইউজ করছি। বুঝা গেছে এখন এই প্রিন্ট লাইনটা? আবার বলবো, আরেকবার বলেন ভাইয়া। এই সেকেন্ড ব্রেকেট ইউজ আমি যদি মনে করেন এটা যদি এখন প্রিন্ট করি, প্রিন্ট করলে আমার কি আসবে, আমার আসবে হলো যে আমি আপনাকে দেখাই। আচ্ছা দেখান, প্যারা হয়ে যাবে। এই আমি যদি এই লাইনটা বাদ দিয়ে আমি যদি এটাকে কমেন্ট আউট করে দিই, ওয়েট, 3টা লাগে এই জায়গায়। আচ্ছা ওকে, দেখেন এখানে আমার স্ট্রিংটা কি, এগুলো কিন্তু আমি কমান্ড করে দিছি, কিন্তু এই প্রিন্টের কারণে আমার কি আসছে, এই প্রিন্ট হয়েছে কি হয়েছে, ইউ নিড ট্রাইস। এই স্ট্রিংটাকে আমি চেঞ্জ করতে পারবো কোনো কারণে? এই যে ভিতরে যে লেখাটা লিখছি
না ভাইয়া। এটা আমি চেঞ্জ করতে পারবো না। কিন্তু তাইলে কি আমার গেমটা কি আরো এফিশিয়েন্ট হইলো? আমার গেমটা কিন্তু এফিশিয়েন্ট হইলো না। আমি যদি এই জায়গায় এটা লেখা দেই, আমি যদি এই জায়গায় এই ভেরিয়েবলটা লেখা দিই, এই ভেরিয়েবলটা কোনটা? এই যে আমার এই ভেরিয়েবল, মানে যতবার আমি ট্রাই করছি, আমি যদি 10 বার ট্রাই করি তাহলে এখানে দেখাবে যে ইউ নিড 10 ট্রাইস। ঠিক আছে, এখানে কিন্তু এই লেখাটা প্রিন্ট হবে না, এই জায়গায় নাম্বার প্রিন্ট হবে 1 2 3 4, যতবার আমি ট্রাই করবো এটা ওই জায়গায় ততবার প্রিন্ট হবে। বুঝা গেছে এটা কেন ইউজ করছি? জি ভাইয়া। আচ্ছা, আই থিঙ্ক সবাই ক্লিয়ার। ওকে, এটা আমাদের গেম বানানো শেষ। ওকে, আমরা গেম বানায় ফেলাইছি। এখন আমরা কি বানাবো? এখন আমরা সার্ভার বানাবো। যে সার্ভার দিয়ে আমাদের ভাইরাসটাকে আমরা ইউজ করবো। এই ভাইরাসটা কিন্তু আপনার কারো কোনো ফ্রেন্ডের পিসি যদি ইউজ করেন তাহলে কিন্তু এটা কাজ করবে। তো সো এটা যদি আপনি কারো ক্ষতির উদ্দেশ্যে বানান, অথবা এই কারণে যদি আপনার কোনো রকমের জেল জরিমানা অথবা কোনো রকমের আপনার মানে সাইবার কোনো ক্রাইম ব্রাঞ্চ যদি আপনাকে ধরে, সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট, সেজন্য জনসন আইটি এবং আমি কোনোভাবেই দায়ী না। ঠিক আছে, ক্লিয়ার? এটা ভাইয়া শেখানো এটা কি? হচ্ছে, এটা শেখানো হচ্ছে সব সব মানে আপনাদের লার্নিং পারপাস, শুধুমাত্র শিক্ষার জন্য এটা শেখানো হচ্ছে। এটা যদি ভাই এটা আপনারা মিস প্র্যাকটিস ইউজ করবো করেন, আমরা কোন জায়গায় বা কিভাবে? এটা আপনারা প্র্যাকটিস করবেন নিজের পিসিতে, নিজের উপর যা মন চায় করবেন। এটা একদম রিকোয়েস্ট, বাইরের কোনো জায়গায় করবেন না, সরকারি কোনো ভাই জায়গায় করবেন না। সবচেয়ে সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে আপনি ভার্চুয়াল বক্স ইনস্টল করে ওটাতে একটা উইন্ডোজ ইনস্টল করে ফেলেন, এরপর ওটাতে যা খুশি তাই করবেন, কেউ এক্স্যাক্টলি দেখলো না। এক্স্যাক্টলি। এটার কোনো আচ্ছা ভাইয়া, এটা এটা কি শেখানো কোনো হচ্ছে। হ্যাঁ ভাই, আমাকে একটু শেষ করতে দেন। সার্ভার বা? এটা আচ্ছা শেখানো জি ভাই। হচ্ছে শুধুমাত্র আপনাদের লার্নিং পারপাস, এবং একটা ভাইরাস কিভাবে কাজ করে এবং ভাইরাস যাতে ফিউচার আপনারা ডিফেক্ট করতে পারেন, শুধুমাত্র এই জন্য এটা আপনাদের শেখানো হচ্ছে, নাথিং এলস। ওকে, এবং এটা রিকোয়েস্ট, আচ্ছা এটা ভাইয়া, আপনারা যদি কোনো অসৎ উপায়ে এটা ইউজ করেন, এটার কোনো দায়ভার আমরা নিব না। ঠিক আছে, আচ্ছা ভাইয়া, এটা এগুলো ডিসক্লেমার। কি মানে প্র্যাকটিস করার জন্য কোনো ওয়েবসাইট বা এরকম কিছু ইয়ে এটা আছে? কোনো এগুলা প্র্যাকটিস করার জন্য কোনো ওয়েবসাইট নাই ভাইয়া, দুঃখিত। ও, এটা আপনি নিজের পিসিতে চাইলে ইউজ করতে পারেন। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আচ্ছা ক্ষতি হবে না? না, নিজের উপর করলে কি, আপনি আপনার ডাটায় আপনি দেখতেছেন, সমস্যা নেই তো। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে। মনে করেন আমি নিজের উপরে ট্রাই করলাম, দেন এটা কি অন্য কেউ হ্যাক করতে পারবে না? না 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 না, এটা আপনার বানানো জিনিস, এটা অন্য কেউ কেমনে দেখবে? ও, আর এটা কি এতই আচ্ছা শক্তিশালী জুনাই, ভাই? হ্যাঁ। এটা মোটামুটি প্রফেশনাল ভাইরাসই, ও, এবং এটাকে আপনি চাইলে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারেন। এখন আমরা সার্ভার বানাবো। সার্ভারের জন্য আমাদের লাগবে সকেট নামের একটা লাইব্রেরি ফাংশন, ইম্পোর্ট সকেট করে নিলাম আমরা। এখন আমাদের লাগবে হোস্ট। এখন অনেক নেটওয়ার্কিং এর পার্ট আসবে, যেহেতু আমরা একটা সার্ভারের কোড করতেছি। সো আই থিঙ্ক এটা আপনাদের মাথার উপর দিয়ে যাবে, যেহেতু আপনাদের নেটওয়ার্কিং এর নলেজ নাই আমার মতে, অথবা আমি বিশ্বাস করি। ঠিক আছে, আপনারা কি নেটওয়ার্কিং সম্পর্কে কেউ জানেন? নেটওয়ার্কিং থোড়া সার্ভার। এত বেশি না, থোড়া একদম অল্প। না, ওই রকম কোনো আইডিয়া নেই ভাই ওকে, আপনারা নেটওয়ার্কিং। কি হোস্ট অথবা হোস্ট আর ক্লায়েন্ট বুঝেন? জি, ওইটা Host। বুঝছি। ওকে, সার্ভারটা হোস্ট আর ক্লায়েন্ট হচ্ছে আমার হ্যাঁ, কম্পিউটার। আমার যে হোস্ট করব সার্ভার, এই হোস্টের জায়গায় এখানে আমার আইপি অ্যাড্রেসটা লাগবে। আমি আমার পিসির আইপি অ্যাড্রেসটা দিতেছি। এটা প্রাইভেট আইপি। এটা জেনে আপনার কোনো লাভই নাই, কারণ প্রাইভেট আইপি আপনি কোনোদিন অ্যাক্সেস করতে পারবেন না। আমরা অ্যাক্সেস করতে পারি শুধুমাত্র পাবলিক আইপি। এখন আমার এই আইপির জন্য পোর্ট লাগে, আমার সার্ভারে পোর্ট সেট করা লাগে। পোর্ট র্যান্ডম একটা সেট করব আমরা 9090, এটা র্যান্ডম একটা পোর্ট সেট করলাম। এখন সার্ভারের কোড শুরু করব। সার্ভার ইজ ইকুয়ালস টু সকেট ডট সকেট। আপনারা জাস্ট শিখে রাখেন, আপনারা যদি জনসন আইটির পাইথনের কোর্সটা যদি এনরোল করেন, তাহলে ইনশাল্লাহ এগুলো সব বেসিক টু অ্যাডভান্স নেটওয়ার্ক প্রোগ্রামিং এর কোড ইনশাল্লাহ সবগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে। সেখানে আমি এগুলো বিস্তারিত আলোচনা করব। এখন করতে গেলে আপনাদের নেটওয়ার্কিং শিখাইতে হবে আমার। ওকে, তো অনেক লেকচার আরও লম্বা হয়ে যাবে, আমি জাস্ট কোডটা দেখায় দিই। ফিউচারে আপনারা যদি নিজেরা স্টাডি করতে চান সেটা আপনাদের ক্ষেত্রে ইজি হবে। ওকে, আমি এটা আমি বর্ণনা করে দিব যাতে আপনাদের সুবিধা হয় ফিউচারে যাতে কোডটা স্টাডি করেন। ওকে, কারো কোনো অবজেকশন আছে অথবা কোনো সাজেশন? ভাই রেসপন্স করেন একটু, নাহলে আমি বুঝবো না। না ভাই, আপাতত যেটা শেখাচ্ছেন সেটাই। ওকে,
তো এখানে আমি কোড একটু কি কি করলাম বলে নেই। আমি এই জায়গায় সার্ভার একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এবং সকেট নামের একটা নিলাম। দেখেন আমি যদি এই জায়গায় এখন সকেট লিখি সি, এই দেখেন এটা আমার সকেটটা কোত্থেকে আসলো, এই যে লাইব্রেরি ফাংশন ডিক্লেয়ার করলাম না, লাইব্রেরি ফাইল। একজন রেসপন্স করেন ভাইয়া। জি ভাই, লাইব্রেরি ফাইলের হ্যাঁ, সাথে। এই লাইব্রেরি ফাইলটা আমার এই জায়গায় নিয়ে আসছি সকেট। এই যে সকেটটা নিলাম ডট সকেট। এই সিটা কি, এটা হলো যে আমার যে কম্পাইলারের যে সকেট সেটা সেখান থেকে এটা নিল, ঠিক আছে, ডট সকেট। এরপরে কি নিলাম, এরপরে আমার যত লাইব্রেরি ফাংশনের যে যেই ইনপুটগুলো আমার নেওয়া দরকার, এফ ইনটেন্ট, এরপরে আপনার ওকে, এরপরে সকেট ডট সক স্ট্রিম, এটা আমার সার্ভারের জন্য আমার নেওয়া লাগে, ঠিক আছে। যখন এটা নিয়ে ব্যাখ্যা করবো, এটা নিয়ে বলতে গেলে একটু টাইম লাগবে, তো এজন্য এটা আপাতত বুঝে রাখেন যে যে কোনো সার্ভারের কোড করার ক্ষেত্রে এটা আপনার ইমপ্লিমেন্ট করা লাগবে বাধ্যতামূলক, ঠিক আছে। এরপরে আমার কি লাগবে, এরপরে আমার হোস্ট আর পোর্ট, আমার যে কোনটা হোস্ট করছে আর কোনটা পোর্ট করছে এটা আমার ডিক্লেয়ার করা লাগবে। এরপরে আমার লিসেনার, এরপরে আমার সার্ভার থেকে আমার ক্লায়েন্ট থেকে যে লিসেনটা আমি পাবো সেটা যাতে আমার এখানে আসে, এই জন্য আমার একটা লিসেনার ডিক্লেয়ার করা লাগবে, সার্ভার ডট লিসেন। ওকে, বুঝা গেছে। ক্লায়েন্ট কমা, এরপরে আমার ক্লায়েন্টের অ্যাড্রেস, এটাও আমি ডিক্লেয়ার করে দিলাম। কি লাগবে, এরপর সার্ভার ডট অ্যাকসেপ্ট, আমার ক্লায়েন্ট আর ক্লায়েন্টের রিকোয়েস্ট আমার সার্ভার অ্যাকসেপ্ট করবে, এটা আমি বলে দিলাম তাকে। এরপরে ওয়াইল ট্রু, যদি এই লুপের মধ্যে ওয়াইলটা ট্রু হয় তাহলে কি প্রিন্ট করবে, প্রিন্ট করবে আমার সরি কি প্রিন্ট করবে, কানেক্টেড টু অ্যাড্রেস। যেহেতু অ্যাড্রেসটা আমার চেঞ্জ হতে পারে এজন্য আমি অ্যাড্রেসটা এভাবে ডিক্লেয়ার করে দিলাম। এটা একটু আগে আপনাদের বুঝাইছি, আশা করি মনে আছে। সিএমডি, এবার আমি একটা ইনপুট, এটা কিন্তু এটা যেটা নিলাম এটা হলো ভ্যারিয়েবল, একটা ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করলাম সিএমডি ইনপুট। সিএমডি মানে কমান্ড প্রম্পট ইনপুট, কি দিব, ইনপুট ইন্টার এ কমান্ড, একটা কমান্ড এন্টার করতে পারবো আমি, কমান্ড দিব আমি আমার সার্ভার থেকে অথবা আমার পিসি থেকে। এখন যে কোডটা করতেছি আমার পিসি কিন্তু একটা সার্ভার হিসাবে ইউজ করা হবে। ওকে, ক্লায়েন্ট ডট সেন্ড, আমি ক্লায়েন্টকে সেন্ড করব, কি সেন্ড করব, সিএমডি ইনপুট ডট এনকোড। কি এনকোড করা লাগবে, আমার এনকোড করা লাগবে UTF-8। এখন বলবেন ভাইয়া UTF-8 কি জিনিস। UTF-8 হলো যে ভাইয়া আমাদের কম্পিউটারের একটা ডিফল্ট এনকোডার অথবা ডিকোডার, ঠিক আছে। এটা আমার সার্ভারের যে ইনপুটগুলো আছে এটাকে ইনকোড অথবা ডিকোডে রূপান্তরিত করবে যাতে আমার ডেটাটা সিকিউর থাকে, এজন্য এটা ইউজ করা হয়। এরপরে প্রিন্ট কি করব, এরপরে আমি প্রিন্ট করব ক্লায়েন্ট ডট রিসিভ, ক্লায়েন্টের ডাটাটা আমি রিসিভ করব, এই জন্য একটা পোর্ট নাম্বার দিয়ে দিব, র্যান্ডম পোর্ট নাম্বার, যেটা আমি ক্লায়েন্টের ইয়েতেও ইউজ করব, ক্লায়েন্ট সার্ভারেও ইউজ করব। এরপরে কি দিব, ডট ডিকোড, ডিকোড দিয়ে দিব UTF-8। আমার সার্ভারের কোড করা শেষ, আমি এখন একটা সার্ভার বিল্ড করে ফেললাম, এটা আমার পিসির সার্ভার, সার্ভারের কোড ডান। কি করলাম শুরুর থেকে একবার বলি, সবাই মনোযোগ দিয়ে একদম শোনেন। প্রথমে আমি ইম্পোর্ট সকেট নামের একটা লাইব্রেরি ফাংশন ইম্পোর্ট করলাম, হোস্ট করলাম আমার এটা আমার আমি যেহেতু কোনো লোকাল লোকাল মানে কোনো পাবলিক নেটওয়ার্কে এই কাজটা করব না, আমি আমার পিসিতেই রাখবো, এজন্য আমি আমার নিজের সার্ভারটাকে হোস্ট হিসেবে ইউজ করলাম। পোর্ট নাম্বার দিয়ে দিলাম আমার পিসির। এরপরে কি করলাম, সার্ভার, সার্ভার নামে একটা ভ্যারিয়েবল দিলাম, এটা কিন্তু ভ্যারিয়েবল। এরপরে আমি লাইব্রেরি ফাংশন থেকে সকেট ডট সকেট একটা কল করলাম, একে এনে এর ভিতরে আমি দুইটা ফাংশন রাখলাম। এই দেখেন আমি যখন এই সকেট ডট এফ ইনে সরি আই নেটের উপর যখন কার্সারটা রাখলাম তখন পুরা ডেসক্রিপশন এসে পড়ছে যে এটা কি, এটা হলো যে আপনার একটা মডিউল, সকেটের একটা মডিউল। এটা কি মডিউল, এটা হলো যে এস টিউব ফর দ্য সকেট মডিউল। This file is organized to mirror the module's documents with a very small number of exceptions. ঠিক আছে, এটা আপনারা পড়বেন, আই থিঙ্ক বুঝতে পারবেন এটা যে কোড করছে তার এই মডিউলের ডিসক্রিপশন, এই মডিউলের সোর্স, গিটহাবের লিঙ্ক, এই দেখেন। এরপরে এটা কোন পাইথনের কোন সোর্স থেকে নেওয়া হয়েছে সব দেওয়া আছে,
কারণ কি, আমি একবার প্রথমে বলছি পাইথন একটা ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ। এখানে চাইলে আমি যে এই পুরা কাহিনীটা এত বড় একটা কোড করলাম, এটাকে আপনি চাইলে একটা ওয়ার্ডে নিয়ে আসতে পারবেন কনভার্ট করে। পাইথন এতটা পাওয়ারফুল, এই জন্য পাইথনটা ইউজ করা হয়। আর আইডি গুলো ইউজ করার আচ্ছা মজা এই ভাইয়া, জায়গায়। হ্যাঁ, একটু শেষ করি ভাইয়া। মাউসের কার্সার গুলো রাখলে আচ্ছা, আমি কোডগুলো দেখতে পারবো। এই দেখেন, এখন আপনি যদি এফ এফ ইননেট আইনেটের কোডটা যদি আপনি এডিট করতে চান, এই দেখেন গিটহাবে চলে যাবেন, সুন্দর মতো কোডটা পেয়ে যাবেন। এই দেখেন, এটা হলো যে আমাদের কোড, বুঝছেন? দেখছেন, এটা হলো আমাদের পুরো সার্ভারের কোড। এই লোকটা এত কষ্ট করে এই 1000 লাইনের কোডটারে আমাদের জন্য একটা মাত্র মডিউলে কনভার্ট করে দিছে। এই জন্য তার একটা থ্যাংক ইউ দেওয়া উচিত, কিন্তু তারা আমি দেখতেছি না, এই জন্য তারা এটা উড়ন্ত থ্যাংক ইউ দিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, এখানে যে হোস্টে আপনার আইপি অ্যাড্রেসটা দিলেন, এখানে যদি পাবলিক আইপি অ্যাড্রেসটা দেই, পোর্টটা কি একই থাকবে নাকি পোর্ট এখানে আমার চেঞ্জ হবে? প্রাইভেট দিতে হবে। আর পোর্ট সাধারণত আপনি এটা দিলেই হইব, বুঝছেন? এটা এরকম 4 ডিজিটের একটা, চোখ বন্ধ করে দিয়ে দিবেন। পোর্ট নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। আর হোস্টটা সবসময় প্রাইভেট দিবেন, কারণ আপনি দেখতে চাই, এটা আপনার সার্ভার। আপনারটা অবশ্যই, আপনার পিসি অবশ্যই পাবলিক সার্ভার না। এটা আপনার পিসি, এটা প্রাইভেট সার্ভার। জি এটাকে আপনি পাবলিক সার্ভারে এখনো রূপান্তর করেন নাই, করতে পারবেন, কারণ আমাদের সার্ভারগুলোও কিন্তু পিসি। ঠিক আছে? জি ভাই। ওকে। তো এটা হলো আচ্ছা ভাইয়া, সার্ভারের এটা কোড। যদি হ্যাঁ ভাইয়া। আমি পাবলিক সার্ভার যদি করি, হুম। তখন কি আমি মনে করেন যে যে ল্যাপটপ বা ডেস্কটপ থেকে ইনফরমেশন গুলো নেব, ওগুলো কি পাবলিকেই দেখতে পারবে? সব পাবলিক মানে সবাই? না, পাবলিক, এই যে বললাম ভাইয়া, আপনাদের নেটওয়ার্কিং এ একটু প্রবলেম আছে এখন। নেটওয়ার্কিং এ বেসিক নিয়ে যদি আলোচনা করতে চাই, একটা লম্বা ক্লাস লাগবে। ঠিক আছে? কারণ আপনাদের বেসিকগুলো একটু ল্যাকিংস আছে। এই নেটওয়ার্ক সম্পর্কে ভিডিওগুলো কিন্তু পেন ড্রাইভে দেওয়া আছে, আপনারা এটা দেখেন নাই বোধহয়, এই কোশ্চেনটা করতেছেন, পাবলিক আর প্রাইভেট আইপি কি। আর ভাই আসলে ওই ভিডিওগুলোর সাউন্ড সিস্টেমটাও মানে খুবই বাজে, এখন তেমন ভালোভাবে বোঝা হ্যাঁ যায় না। ভাইয়া, এই যে এরকম যে ক্লাসগুলো রেকর্ড করতেছি না, এভাবেই দেওয়া হইতেছে, মানে এভাবেই করা হয়, রেকর্ডগুলো এভাবেই করা হয়, বুঝছেন? তো যেই জন্য একটু সমস্যা হইতে পারে, একটু তো ভাইয়া শিখতে গেলে একটু কষ্ট করতে হবে ভাইয়া। না ভাই, মানে এখন তো পুরো সাউন্ড ক্লিয়ার আসছে, মানে আমরা যেভাবে লাইভ করতেছি, কিন্তু ওই ভিডিওর ভিতরে একটু অন্য টাইপের লাগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওগুলা ইনশাল্লাহ আমরা তো আপনাদের ফিডব্যাক নিলামই, এটা আমরা ঠিক করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ। এভাবে ইনশাল্লাহ। ফিডব্যাকগুলো দিবেন, ফিডব্যাকগুলো দিলেই তো আমরা আপডেট করব, ঠিক না? ইনশাল্লাহ কারণ ভাই, আমাদের থ্যাংক ইউ। সবারই চাওয়া উচিত যে আমাদের পরবর্তী প্রজন্ম যাতে আরো ভালোটা পায়, ভালো সার্ভিসটা পায়, ঠিক না? জি জি ভাই। জি জি। এখন আপনি যদি আমার কাছে যদি শিখে, যদি দুইটা জিনিস শিখেন, আমাকে যদি আপনার ভালো লাগে, আপনি অবশ্যই আপনার জুনিয়রকে অথবা আপনার ফ্যামিলি কারো যদি শিখতে চায়, আপনি রেকমেন্ড করবেন যে এই ভাইয়া খুব ভালো শিখায়, ওনার কাছে যাও, ঠিক না? অবশ্যই তো, অবশ্যই ভাইয়া। এটাই। তো শিখার ক্ষেত্রে কোনো লজ্জা নাই, পারলে আমরা সবসময় স্বীকার করবো, পারি না, এটার অপারগতা স্বীকার করার মধ্যে একটা আনন্দ আছে, এটার মধ্যেও একটা গৌরব আছে, যে জি ভাই জি। হ্যাঁ আমি পারি না, কি হয়েছে, আমি শিখবো, ঠিক না? আপনারা যে বলছেন যে ভাই এটা কি, আমি সুন্দর মনে বলে দিছি ভাই আমি পারি না, ভুলভাল একটা বলে বুঝিয়ে দিতেই পারতাম আপনাকে, ঠিক না? জি জি। পারি না, এই জন্য আমি আপনাদেরকে যে সোর্সগুলো খুঁজে কিন্তু সোর্সগুলো দিছি, এবং নিজেও পড়ে ডিসক্রাইব করার চেষ্টা করছি। ঠিক আছে? আশা করি এগুলো আপনারা খুব পজিটিভলি নেবেন, এবং আমি দোয়া করি, আমি এবং আশা করি এবং বিশ্বাস করি আপনারা খুব ব্রডার মাইন্ডের মানুষ। আর শিক্ষার ক্ষেত্রে ব্রডার মাইন্ডের হওয়া মানুষ হওয়া জরুরি। ওকে। আর আইডির জি। ক্ষেত্রে এখন টপিকে ফিরি। আইডির ক্ষেত্রে সবচেয়ে মজার ব্যাপার হলো কেন আমরা আইডি ইউজ করি, এই দেখেন, লাইব্রেরি ফাংশনটার মধ্যে আমরা মাউসের কার্সারটা রাখলে এর পুরো বায়োডাটা হিসাব করতেছে, এবং গিটহাবে গেলে আমরা তার কোডটা পাইতেছি। দেখছেন কোডগুলো যে পাইতেছি, দেখছেন দেখছেন? এই রে শালা, এত বড় কোডটা বেচারা আমাদের এই লাইব্রেরি ফাংশনটা জাস্ট খালি একটা কলের মাধ্যমে নিয়ে আসলাম, এর আসলে একটা থ্যাংক ইউ দেওয়া উচিত, নাহলে এই কোডটা আমার নিজের লিখতে হইতো। এটা যদি আমি নিজে লিখতাম, আমি কিন্তু ভাই পাগল হয়ে যেতাম, বুঝছেন? হ্যাঁ, থ্যাংক ইউ। 100% শিওর ভাই। হুম। তো ওনার জন্য আমরা দোয়া করবো সবাই, যে লিখছে তো কষ্ট করে না। ইনশাআল্লাহ। তো এইভাবে এগুলো হলো মডিউল। আমার এই মডিউলগুলোও এরকম অনেক বড় কোড এক লাইনে ডিক্লেয়ার করছি, যে বেটা কষ্ট করে করছে তাকে ধন্যবাদ। তো এরপরে সার্ভার ডট বিন্ড, এই এই ফাংশনটা ডিক্লেয়ার করে আমার হোস্ট আর পোর্ট নাম্বারটা আমার ডিক্লেয়ার করতে হবে, করলাম। সার্ভার ডট লিসেন, আমার সার্ভারটা ক্লায়েন্ট থেকে ডেটাগুলো লিসেন করবে, নিবে। ক্লায়েন্ট আর অ্যাড্রেস নামে দুইটা ভেরিয়েবল নিলাম, এরা কি করবে, এরা সার্ভারের এই আমার সার্ভারটা কি করবে, ক্লায়েন্ট আর ক্লায়েন্টের অ্যাড্রেস একসেপ্ট করবে, বুঝলাম। ওয়াইল ট্রু, যখন
আমার এই অ্যাড্রেসটা আমার এখানে আসবে, তখন আমার কাছে প্রিন্ট করবে কি কানেক্টেড টু অ্যাড্রেস, যে অ্যাড্রেসটা কানেক্ট হয়েছে সেটা আমাকে শো করবে। তাহলে আমি বুঝবো কেমনে কেমনে কানেক্ট হয়েছে, এটা শো করবে। শো করার পরে এরপরে কি করব, ইনপুট নিব, এরপরে ইনপুট দিব, একটা কমান্ড ইনপুট দিব, ঠিক আছে। এরপরে কি করব, ইনপুট ডট এনকোড, এরপরে আমরা যে ইনপুটটা পাঠাবো এটা যাতে এনকোড হয়, এই জন্য UTF-8 এটা পিসি ডিফল্ট এনকোডার, এটা ইউজ করব। ওকে, বুঝতে পারছি জি সার্ভারটার জি কোডটা। ভাই। ওকে, এত সুন্দর তো একটা গেমস বানাইলাম। এরপরে আমরা এখন ক্লায়েন্টের সার্ভার বানায় ফেলাই চট করে। আমরা আগে ভাগে একটা ইনপুট করছি, সকেট ইনপুট করে ফেলছি এই জায়গায় সার্ভারের জন্য। তো এখন আমরা বানাবো, সেটা কি বানাবো, ট্রোজেন ভাইরাস ডেভ প্রো। আপনাদের ক্লাসগুলো একটু লম্বা হইতেছে, বোর হইতেছেন? আরে না ভাই, ভালো লাগতেছে ক্লাস করতে। আমি ভাই বুঝছেন, একবার আমার গিয়ার স্টার্ট হয়ে গেলে থামে না। এখন ভাই আমি এটাই ভালো। এখন আমি নিজেরই বানাইতেছি ভিকটিম। আপনারা একদম ভাই একদম রিকোয়েস্ট, এগুলা কোনোভাবেই মানে বাজেভাবে বাজে কাজে ইউজ করবেন না। শিখেন, শিখাটা ভালো, কিন্তু আপনি যদি ভাই নিজে দক্ষ না হয়ে যদি এগুলো যদি ইউজ করেন, ফাঁসবেন আপনি নিজেই, বুঝছেন। হ্যাঁ ভাই। আচ্ছা ভাই, আই লাভ ইউ ভাইরাসটা মানে যেটা আপনি মেক করলেন, ওটা কি আমরা নর্মালি ই করতে পারবো, ইউজ আমি করতে ভাই পারবো? কোনোদিনই সাজেস্ট করবো না, কারণ এগুলাতে কোনো রকমের ক্ষয়ক্ষতি হলে এগুলো দায়ভার আমরা নিই না, আর নিবও না। আপনি যদি এটার কারণে কোনো ঝামেলায় পড়েন, এটা আমরা বলেই দিছি এবং আমাদের কাছে যে রেকর্ড করলাম ডকুমেন্টও আছে, যেটা দায়ভার জনসন আইটি হ্যাঁ এবং ভাই, আমি নিজে মানে নিব না। মানে আমি নিজের কাছে নিজে মানে লাইক আমার নিজের এই ফোনে থেকে ওই ফোনে একটু কারণ আমি ট্রাই করলাম আপনাকে আর কি। শেখানোর জন্য শিখাইতেই পারি, খারাপ সম্পর্কে বাঁচতে হলে খারাপ সম্পর্কে জানতে হয়, হ্যাঁ এটা ঠিক। ঠিক আছে। আমি আপনাকে লার্নিং পারপাসের জন্য শিখাচ্ছি, আপনি যাতে সমাজের কাজে আসেন, দেশের কাজে আসেন, দশের কাজে আসেন। আমরা স্কুলে সবাই পড়ালেখা করাই, এখন কেউ যদি জঙ্গি হয়, এটা কি স্কুলের দোষ না ভাই, না মাদ্রাসার দোষ, কারো দোষ? এটা তার পার্সোনাল দোষ। এই জন্য এটা ঠিক। আমরা সবসময় ইথিক্স মেনটেন করবো, ইথিক্স মানার চেষ্টা করবো, দেশের আইন মানা আমাদের দায়িত্ব। আমি সেম করতে জায়গায় করতেছি, ঠিক আছে। তো আমরা অসৎ হব না, দেশকে হেল্প করব, দেশ আমরা দেশের জন্য কাজ করব সব সময়। যেটা দেশের জন্য বৈধ এটা সবার জন্য ভালো। এরপর ক্লায়েন্ট কানেক্ট করবে, ক্লায়েন্ট কানেক্ট কোনটায় কানেক্ট করবে, হোস্ট, এরপরে পোর্ট, এগুলোতে কানেক্ট করবে, ঠিক আছে। ওকে, এখন আমি কি করব, এখন আমি কমান্ড প্রম্পট ইয়ার কি আমি কাস্টমারের কমান্ড প্রম্পটের সিএমডি যে ফাইল ওটার অ্যাক্সেস নেব। একটা কম্পিউটারের সিএমডি ফাইল যদি অ্যাক্সেস নেওয়া যায়, তাহলে ওই পিসি আপনার কাছে জিম্মি, আপনি ওটা নাচাইতে পারবেন নিজের ইচ্ছা মতো। ইম্পোর্ট থ্রেডিং আর ইম্পোর্ট ওএস, এটা ইম্পোর্ট করে রাখলাম। ওএস মানে অপারেটিং সিস্টেম, আর থ্রেডিং, আসলে হ্যাঁ, থ্রেডিংটা আমরা। থ্রেডিং হলো যে আপনার যে আমরা সিপিইউ ইউজ করি না, এই জি সিপিইউর ভাই। যে কোর আর থ্রেড যে কাজগুলো করে, সেই এই কোর আর থ্রেডের কোডটাই হলো এই থ্রেডিং লাইব্রেরি ফাংশন, বুঝা গেছে। আমরা অপারেটিং সিস্টেম অ্যাক্সেস করার জন্য এটা ইউজ করলাম। এখন আমরা কমান্ড প্রম্পটে ঢুকবো, এই জন্য সিএমডি মোড একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিলাম, এটা ডিফল্ট অবস্থায় ফলস করে দিলাম, এটাকে আমরা অন করব, ঠিক আছে। এরপরে দিলাম while ট্রু সার্ভার কমান্ড ক্লায়েন্ট ডট রিসিভ 1024, এটা হলো ক্লায়েন্টের পোর্ট নাম্বার, রিসিভ পোর্ট নাম্বার, এটা আমি এমনি ডিফল্টভাবে দিছি UTF-8। দেখেন UTF-8 এই যে এনকোডারটা, এটা কিন্তু পিসিতে ডিফল্ট প্রমাণ আছে। এই দেখেন নোটপ্যাডের নিচে UTF-8 লেখাটা দেখছেন, এই যে জি ভাই। এটাই হলো এটা, এই এনকোডারটা, বুঝছেন। জি ভাই। ওকে, এটা ডিকোড করব আমরা, ডিকোড করে এরপরে কন্ডিশন দিব। ইফ কি দিব, ইফ সার্ভার কমান্ড ইজ ইকুয়ালস টু সিমন্ড। সিমন্ড হলো যে কি, সিমন্ড আমরা
আলোচনা করতেছি। সিমন্ড হলো যে আপনার এইটা এটা চাইলে আপনি কমান্ড প্রম্পটে লাইন ইয়ে করতে পারেন, সিএমডিতে রান করতে পারেন, কিন্তু আমি এই সুবিধার জন্য এবং প্রফেশনালিজম মেনটেন করার জন্য আমি এটা রান করব উবুন্তুতে। ঠিক আছে, উবুন্তুতে একটা ডিফল্ট ফাইল আছে, এটা হলো সি মন্ড। এটা সি হলো যে সি ড্রাইভ, আর মন্ড হলো যে ফাইলটার নেম সি মন্ড। আমার সার্ভার কমান্ডটা থাকবে এই জায়গায়। ঠিক আছে, এই সিমন্ড কি করবে, সিমন্ড হলো যে আমার যে পিসির যে সিএমডি ফাইল, কমান্ড প্রম্পট ফাইল, সেটাকে টার্ন অন করবে এই কমান্ডটা। বুঝে গেছে? তাহলে কি হ্যাঁ ভাই। করবে, সিএমডি সিএমডি মোড ইজ ইকুয়ালস টু ট্রু। ট্রু মানে কি, ট্রু মানে আমার এটা টার্ন অন করবে। ওকে, এরপরে ক্লায়েন্ট ডট সেন্ড, ক্লায়েন্টকে কি পাঠাবে, ইউ নাও হ্যাভ টার্মিনাল অ্যাক্সেস। এটা কারে পাঠাবে বলেন তো, দেখি একটু বুঝছেন। বেসিক ক্লিয়ার থাকলে সব পারবেন। কোড শিখা কঠিন না, কোড বুঝা কঠিন। ডট এনকোড, বলুন তো এই মেসেজটা কারে পাঠাবে, ক্লায়েন্ট ডট সেন্ডের মেসেজটা? এটা সার্ভারকে পাঠাবে। এক্স্যাক্টলি, অ্যান্সারটা কি দিয়েছেন ভাই, নামটা একটু বলেন। আলী আরমান। ভাই আপনার কনসেপ্ট খুব ভালো ক্লিয়ার হইতেছে, দোয়া করি আরো সামনে আগায় যান। এক্স্যাক্টলি এটা পাঠাবে হলো যে আমার ইয়েরে, কি জানি বলে, আমার যে সার্ভার, মানে আমাকে পাঠাবে, আমাকে, জি ভাই। সার্ভারকে। এটা যদি আমি যদি ক্লায়েন্টে দেখাই, ক্লায়েন্ট আমার পিটাইবো, পিটাইবো না? যে শালা আমার আমার পিসি হ্যাক করতেছে, আমারই মেসেজ পাঠায় যে আপনার টার্মিনালে আমি অ্যাক্সেস নিছি। কি সুন্দর। Oh no. if server command is equals to cmd cmd off, এখন যদি আমার cmd off করি তাহলে cmd mode is equals to false, এটাকে false করে দিবে। তো এরপরে কি করব, এরপরে আবার লিখব if cmd mode, যদি cmd mode কি করবে, os ডট পি ওপেন, এটা দিয়ে কি করলাম, আমরা অপারেটিং সিস্টেমে সার্ভার কমান্ডটাকে ওপেন করব। ঠিক আছে, কারণ তার পিসিতে আমার নাড়াচাড়া করতে হবে। ইলস, ইলস কি, এটা যদি না হয় তাহলে কি হবে, এটার ভিতরে আরেকটা দিব আমি কন্ডিশন, সার্ভার কমান্ড ইজ ইকুয়ালস টু হ্যালো। এটা জাস্ট খালি আমি টেস্ট করার জন্য এই হ্যালোটা আমি লিখতেছি, যে আমি হ্যালো পাঠাইলে এটা তার কাছে চলে যাবে। ঠিক আছে, সে ভয় পেয়ে যাবে, আরে কই থেকে আমার হ্যালো পাঠায়। দেখেন তিনটো রাস্তা আছে কেন, আমি এই জায়গায় আরেকটা হাইফেন দিই নেই বলে, দেখছেন, হ্যালো। ওকে, হ্যালো পাঠাইলাম। তো এটা কি, এটা ক্লায়েন্টে পাঠাবে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড না লেখা হ্যালোই লিখি। ওকে, এরপরে কি পাঠাবে, এরপরে আমার ক্লায়েন্ট ডট সেন্ড, এটা ক্লায়েন্টে সেন্ড করবে। সেন্ড, এটা এখন যে মেসেজটা এটা ক্লায়েন্টকে সেন্ড করবে। ক্লায়েন্টে কি সেন্ড করলো, ক্লায়েন্টকে সেন্ড করবে হলো যে আমার সার্ভার কমান্ড ওয়াজ এক্সিকিউটেড সাকসেসফুলি। সরি সরি সরি, এই মেসেজটা আমারে পাঠাবে, দুঃখিত। এই মেসেজটা কারে পাঠাবে, এই মেসেজটা পাঠাবে আমাকে, বুঝছেন? এটা তো ক্লায়েন্টে পাঠানো যাবে না, ক্লায়েন্টে পাঠালে খাবো মাই utf -8। ওকে ডান। ক্লায়েন্ট থেকে ডট সেন্ডের মাধ্যমে এই সার্ভার কমান্ড আমাকে পাঠাবে যে ওকে আমি হ্যালো দিয়া চেক করলাম যে ওর কাছে আমার ডেটা গেছে নাকি। এরপরে আমাকে এটা চেক করে বলবে যে ওকে তোমারটা সাকসেসফুল হয়েছে, এখন তুমি যা মন চেক করো। ঠিক আছে, এটার পর কি হবে, ফার্স্টে এখন কি করবে, আমার রান করা শুরু করবে 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 এই আমার সার্ভার সাথে কানেক্ট হলো, সার্ভারকে আমার সব পাঠিয়ে দিল। এরপরে তারা এই গেম খেলাবে যে ভাইয়া তুমি গেম খেলো। ঠিক আছে, তারে পুরো গেম খেলাবে। গেম খেলার পরে এরপরে আমি কি করব, এরপরে এখন আমার কাজ করব থ্রেডিং এর কাজ, যে আমার সিপিইউকে যাতে আমি নাচাতে পারি। ঠিক আছে, আমি যদি একটা সিএমডির মাধ্যমে আমার প্রত্যেকটা প্রসেস করতে চাই, প্রত্যেকটি প্রসেস ইউজ করতে গেলে আমার সিপিইউর থ্রেডিংগুলা, কোর থ্রেড নাম শুনছি না সিপিইউর, আমরা বলি না যে কয় কোরের সিপিইউ, তোর থ্রেড কয়টা, 6 কোর 6 থ্রেড 6 কোর 12 থ্রেড, শুনছি না এগুলা?
জি ভাই। ওকে, এই টাইমে কে জয়েন করতেছে? ওকে, একজন জয়েন করছে, হু অ্যাম আই। ওকে, আচ্ছা, যেটা আগে যাচ্ছিলাম, T1 ইজ ইকুয়ালস টু থ্রেডিং ডট থ্রেড। এখন আমার কি করব, আমার যে থ্রেডের অ্যাক্সেস নেওয়া লাগবে, কারণ কি এই আমার সিপিইউর যে থ্রেড কোর এগুলোই আমার আলটিমেটলি সফটওয়্যারগুলোকে রান করে। টার্গেট ইজ ইকুয়ালস টু গেম, আমার ওকে কি করে তবে গেম খেলাইতে হবে। সে যদি আমার এই কোডটা দেখা ফেলায় তত ঝামেলা, তাহলে আমার গেম খেলাইতে হবে। আমি থ্রেডে বলে দিলাম যে ভাই তুমি ওরা গেম খেলা বিজি রাখো। T2 কি করলাম, T2 এগুলো, T1 T2 এগুলো কিন্তু আপনার কি জানি বলে, ভেরিয়েবল। ঠিক আছে, ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিলাম আমি। থ্রেড কি করলাম, এখন আমার ব্যাকএন্ডে কি চলবে, ট্রোজেন চলবে, যে ট্রোজেনটা বানালাম ট্রোজেন চলবে। এরপরে T1 কি করবে, যখন আমার T1টা স্টার্ট হবে তখনই T2টা স্টার্ট হবে, T2 ডট স্টার্ট। ওকে, বুঝা গেছে? এখন বিসমিল্লাহ কোড চালায় দেখি কি অবস্থা। ওকে, একটা শুরুতেই একটা বিশাল বড় ইরোর দেখাইছে। ওকে, দেখি আমরা এবার চালাই। ওকে, নাইস, খুব সুন্দর একটা ইরোর আসছে। কি ইরোর আসছে দেখি একটু। ওকে ওকে ওকে, আই থিঙ্ক এটা কানেকশনের জন্য ইরোরটা আসছে, এবং এই ইরোরটা আসা সম্পূর্ণ স্বাভাবিক। দাঁড়ান আমি একটু আমার পার্টটা সেট করি। হ্যালো ভাই, আপনারা কি আছেন? আসি ভাই। সবাই আছে ভাই। ভাই ভুলে অফ করে দিয়েছি, সরি ভাই। ওকে, कोई बात नहीं। ওকে, আচ্ছা, ইরোরটা আসছিল হলো যে ইরোর যেটা আসছে, এখন আমরা যদি সার্ভার সেট করি আই থিঙ্ক এটা ঠিক হয়ে যাবে, বুঝছেন? আচ্ছা, এখন আমি এই যে এটা যেটা ইউজ করতেছি সেটা হলো যে আমার উইন্ডোজে উবুন্টু ইউজ করতেছি। এই দেখেন আমার উইন্ডোজের ভিতরে আমি উবুন্টু ইউজ করি, লিনাক্স সিস্টেমটা। ওকে, এটা হলো ইউনিক্স বেস একটা সিস্টেম, আমরা উইন্ডোজের ভিতরে চাইলে উবুন্টু ইউজ করতে পারি। এটা উবুন্টুতে এইসব কাজ করা প্রফেশনালিজম, ঠিক আছে? তো আমি এখন এই যে আমার পাতের নেম দিয়ে দিছি, ট্রোজেন দিয়ে দিলাম। ওকে, তো আগে দেখি এর মধ্যে কি কি আছে। ওকে, এটার মধ্যে যা আছে, এখন আমি কি করব, আমি সার্ভারটাকে এখান থেকে রান করব না। আমি যদি সার্ভারটাকে আমার আইডি থেকে রান করি, ঠিক আছে, তাহলে আমার একটা ইরর শো করবে। কেন ইরর শো করবে? কারণ আমার সার্ভারটা এখানে অন হবে না। কারণ যেহেতু এই কাজটা আমি আমার পিসির জন্য করছি, এই কোডটা কার জন্য করছি, এই কোডটা করছি আমার পিসির জন্য, যাতে আমার পিসি থেকে আমি সার্ভার হিসেবে ইউজ করতে পারি। তাইলে কি এই কোডটা আমার পিসিতে রান করা উচিত না? হ্যাঁ ভাই। কিন্তু আমি যদি আইডিতে রান করি, এটা আইডির কনসোলে রান হবে, পিসিতে কিন্তু রান হবে না, যে কারণে ইররগুলো শো করবে, বুঝছেন? ভাই আইডি কনসোলে রান হলে তো মনে করেন আপনার পিসি কি কভার করবে? না, আইডি কনসোলে রান হলে তো আমার লাভ নাই, কারণ আইডি কনসোল এটা তো আমার র্যাম, প্রসেসর এগুলো কিছু ইউজ করতেছে না, কিন্তু আমার সার্ভার তো আমার র্যাম, সিপিইউ, হার্ড ডিস্ক সব ইউজ করবে, ঠিক না? ও জি ভাই। এই জন্য তো আমি এই জন্য একটা কোড, কিসে আমার কোড আছে পাইথন 3 এ, পাইথন 2 আছে, পাইথন 2 একটু ব্যাকডেটেড, নতুন হলো পাইথন 3 সার্ভার ডট পাই। ওকে, রান করতেছে, ঠিক আছে? এখন আমি আমার ক্লায়েন্টে যে রান করব, বিসমিল্লাহ। ওকে, দেখছেন এখন আমার গেম অন হয়ে গেছে। এন্টারে গেস, দেখছেন গেস করতে বলছে। আমার পিসি কিন্তু একটা নাম্বার গেস করছে, এখন ওটাকে আমার গেস করে বের করতে হবে। আমরা যে বলি না, এক বন্ধুরে বলি না যে তুই চোখ বন্ধ করে একটা নাম্বার গেস কর, আমি দেখি গেস করতে পারি নাকি। খেলছেন না এই খেলাটা? জি ভাই, জি ভাই, জি ভাই। পিসি এখন গেস আপনি করছে। একটা গেস করবেন দেখি। হ্যাঁ, পিসি এখন আপনার সাথে গেম খেলতেছে, পিসি একটা নাম্বার গেস করছে, ওটা আপনার বের করতে হবে। আমরা আন্তাজে একটা নাম্বার দিই 500, ভাইয়া নাম্বার মনে ইজ করেন আমি ভাইয়া মনে করেন আমি এটা বারবার ভুল দিলাম, তারপর
সমস্যা নেই, যতবার দিবেন 1000বার খেলতে পারবেন। আচ্ছা ভাই, দেখেন, এখানে নাম্বার স্মল না দেখাচ্ছে। হ্যাঁ মানে পিসি যে নাম্বারটা গেস করছে সেটা 500 থেকেও ছোট। 400 ও দিলাম, আচ্ছা। আরো ছোট, 200, না 200 থেকে বড়, 300, 300 থেকে এই ছোট, 1 থেকে 10 করলে তাড়াতাড়ি মিলে যেত। 250, দেখেন 250-এর থেকেও ছোট, তাহলে 230, 230-এর থেকে ছোট, 220, 220-এর থেকে বড়, 225, দেখছেন? কংগ্রেচুলেশন, ইউ ওন, ইউ নিড 8 ট্রাইস। 8 ট্রাইয়ের মধ্যে আমি পিসিটা গেস করে ও ফেললাম যে পিসি আচ্ছা। কি গেস করছে। ওকে, এখন দেখেন আমার সার্ভারের কাহিনী কি। আমার সার্ভার কিন্তু এক্সেস পায়ে গেছে, দেখছেন? ওয়াও। এই দেখেন, আচ্ছা আমি ছোট করে দেখাই। আমার সার্ভার কিন্তু এই দেখেন এক্সেস পায়ে গেছে। এই যে আমার আইপি অ্যাড্রেসটা দেখেন, ওই জায়গায় আইপি, এই যে আমার আইপি অ্যাড্রেসটা দেখেন, এই দেখছেন? জি ভাই। এই দেখেন আইপি অ্যাড্রেস, আর হলো যে এই যে আমার পোর্ট নাম্বার, মানে এটা ক্লায়েন্টের পোর্ট নাম্বার দেখাইতেছে। আর এই পোর্টটা কি দিছে, এই পোর্টটা হলো আমার সার্ভারের পোর্ট, ঠিক আছে? ভাই আচ্ছা আপনার আচ্ছা। এখানে তো 5টা পোর্ট, কিন্তু এখানে আপনি 4টা পোর্ট দিছেন যে সার্ভারে। এটা এটা আপনি যদি দুইটাও দেন তাও সমস্যা নেই তো, ও বুঝছেন? এটা একটা জি রেঞ্জ ভাই। আছে, এটা আলোচনা করলে এটা বিশাল বড় আলোচনা হয়ে যাবে, এই জন্য আমি এটাতে ঢুকতে চাইতেছি না। আচ্ছা একটা ক্লাস নেটওয়ার্কের উপর একটা ক্লাসই নেওয়া লাগবে। এই ভিডিওগুলো আপনার জনসনে দেওয়া আছে, আপনি দেখেন, ঠিক আছে ভাইয়া? প্রশ্ন থাকলে করেন, আচ্ছা ভাই, গ্রুপে তো আসি। আমি আপনার এখনই অন করে বসে আছি, আপনার ক্লাসে আসলে আমি ওগুলা দেখবো। হ্যাঁ ভাইয়া, একটু দেখা ট্রাই করেন। এখন ইন্টারেক্ট কমান্ড, এখান থেকে আমি চাইলে কমান্ড দিতে পারবো। হ্যালো, দেখছেন? এই লেখা উঠছে আমার, হ্যালো ওয়াজ এক্সিকিউটেড। এই দেখেন এই জায়গায় হ্যালো ওয়ার্ড লেখা উঠছে, দেখছেন? God. ওকে, এখন আমি কি আচ্ছা করব? ভাইয়া, তো এখন জি জি, ভাই বলেন। এখন আর কি আমি পিসি থেকে ইনফরমেশন গুলো দেখবো কিভাবে? এই যে আমি তো কমান্ড প্রম্পটের অলরেডি অ্যাক্সেস নিয়ে নিছি ওই গেমটা খেলার পরে, আচ্ছা। দেখছেন? এই দেখেন সি, এই যে আমি কি বললাম, সি অ্যামাউন্ট অ্যাক্সেস দিলাম। ইউ নাও হ্যাভ টার্মিনাল অ্যাক্সেস। আমার এই যে অলরেডি টার্মিনাল অ্যাক্সেস পেয়ে গেছি আমি, দেখছেন? আচ্ছা। জি জি। এরপরে দেখি নোটপ্যাড অন হয় নাকি। নোটপ্যাড অন হয়ে গেছে। ও মাই গড। এখন আমি এই পিসিতে, আমার পিসিতে যা আছে 14 গোষ্ঠী সব অন করতে পারবো, যে কোনো কিছু অন ডিলেট সব করতে পারবো। পিসি আমি শাটডাউন করতে পারবো, কিন্তু আমি যদি এখন শাটডাউন লিখি পিসি শাটডাউন হয়ে যাবে, আমি এটা করবো না, কারণ আচ্ছা একবার ভাই, অলরেডি আপনি শাটডাউন করে ফেলছি। আপনি যে কোনো একটা ফাইল ওপেন করেন তো। উম, যে কোনো ফাইল না, জি জি। এটা আমার একটু কোড করা লাগবে, ওটা আরো একটু কোড করা লাগবে, কিন্তু ওটা আমি আপাতত দেখাতে চাচ্ছি না। আচ্ছা। ওকে, লিনাক্সের কমান্ড গুলো দেন তো হবে মনে হয়। হ্যাঁ এখানে লিনাক্সের কমান্ড, এখানে এলএস আপনার দিয়ে লিনাক্সের তার কমান্ড, দেওয়া লাগবে না, আপনি যেটা লিখবেন ওটাই কাজ করবে। এটা লিনাক্সে কাজ করতেছে, ঠিক আছে? আপনার ওইরকম লিনাক্সের কমান্ডগুলো আর দেওয়া লাগবে না, ঠিক আছে ভাইয়া? জি ভাইয়া। দেখছি হ্যাপি হ্যাঁ সবাই, জি ভাইয়া, অনেক হ্যাপি। নতুন একটা জিনিস শিখলেন, কেমন লাগলো? মানে আলহামদুলিল্লাহ, অনেক ভালো, অনেক ভালো। সত্যি তো ভালো লাগে। এটা অন্যতম আহ, একটা অন্যতম একটা ফেমাস আর পাওয়ারফুল ভাইরাস, বুঝছেন? জি ভাই। এটাকে চাইলে ভাই ফিলিংস, আরো আপডেট করতে পারবেন, ফিলিংসটা আলাদা হচ্ছে এখন। এবং এটার একটা ব্যাপক আপডেট আমাদের পাইথন কোর্সে দেখানোর ইচ্ছা আছে, এবং পাইথন কোর্সে আমরা ম্যালওয়্যার, ট্রোজেন সহ আরো অনেকগুলো ভাইরাস ইনশাআল্লাহ বানায় দেখার ট্রাই করব। এটা আমাদের কোর্সের সাইবার সিকিউরিটি পার্টে, আমাদের কোর্সগুলো আমরা অনেকগুলো পার্টে ভাগ করছি, ঠিক আছে? নেটওয়ার্কিং, সাইবার সিকিউরিটি, মোবাইল মোবাইল গেম ডেভেলপমেন্ট, পাই গেম দিয়ে যেটা করা হয়, এরপরে আপনার জ্যাঙ্গো, পাইথন দিয়ে যা যা টেকনোলজি আছে সবগুলো আমরা কভার করছি আমাদের কোর্সে, ঠিক আছে? যেটা আমরা সেমিনার আলাপ আলোচনা করব। ওকে, তো সেমিনারের লিঙ্কটা আমি দিয়ে ভাইয়া, দিচ্ছি। লিঙ্কটা তো দিলেন না। রেকর্ডেড হবে নাকি সবগুলো লাইভ?